আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি টাকি মাছ দিয়ে লাউ রান্না করা। আমি আজকে টাকি মাছ দিয়ে লাউ রান্না করছি। চলেন দেখা যাক কীভাবে রান্না করলাম। প্রথমেই দেখেন আমি লাউগুলা এভাবে কোনা কোনা করে কেটে নিয়েছি এবং কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাব আমার মূল রান্নায়। প্রথমে আমি চুলায় চলে গেলাম এবং কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তো তেল গরম হতে হতে আমি তেলটা একটু নেড়ে চেড়ে দিব পুরো কড়াই জুড়ে। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি করে। তারপরে একটু হালকা নেড়ে চেড়ে দিই এবং অল্প একটু পানি অ্যাড করে দিব যাতে পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এবং দিয়ে দিব একটু অল্প পরিমাণের জিরাটা দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে গেছে। এখন আমার কেটে রাখা যে মাছটা ছিল টাকি মাছ, আমি সেই মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি মাছটা ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেড়ে চেড়ে আমি মাছটা কষাবো। তো মাছটা কষানোর জন্য আমার অল্প পরিমাণের পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করে আমি কষানোর জন্য আমি মাছটা ঢেকে দিব, ঢাকনা দিয়ে দিব এবং কিছুক্ষণ অপেক্ষা করব। যে আমি চলে আসলাম, তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠাবো, উঠে আমি একটু নেড়ে চেড়ে দিব, এপিট ওপিট করে দিব, আবার ঢেকে দিব। এবং এই যে দেখেন আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে আসছে। তো এখন যেহেতু আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি মাছটা আলাদা করে রাখবো, একটা আলাদা পাত্রে উঠিয়ে রাখবো। তো সম্পূর্ণ মাছটা আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। তো উঠানো হয়ে গেছে। এখন যে আমার কড়াইয়ে যে মশলাটা বাকি আছে, ওই মশলাতেই আমি যে আমার কেটে রাখা লাউটা ছিল, ওই লাউটা আমি এই কড়াইয়ে দিয়ে দিব। তো সবগুলা লাউ দেওয়ার পরে আমি লাউটা ভালোভাবে আপনার মশলার সাথে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে। মশলার সাথে ভালোভাবে মাখাতে হবে, নেড়ে চেড়ে। মাখানো হয়ে গেলে আমি লাউটাও কষানোর জন্য ঢেকে দিব আর কি। তো এর ফাঁকে বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার মশলা মাখানো হয়ে গেছে লাউ, এখন আমি ঢেকে দিব। এই যে দেখেন আমি ঢাকনা উঠিয়ে নিলাম। আমার লাউটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং অনেক সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। তো যেহেতু আমার লাউটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো একদম পানি উঠে আসছে, কমে আসছে লাউটা। তো এখন আমি যে আমার কষানো যে মাছটা ছিল, আলাদা করে রাখছিলাম টাকি মাছগুলো, তো ওইগুলো আমি লাউয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে হালকা করে চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মাছটা আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিব, যাতে মাছের মধ্যে সব কিছু ঢোকে। না হলে বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। তো আমি এখন আবার এই পর্যায়ে ঢেকে দিব রান্নার জন্য, ফাইনাল রান্নার জন্য। তো একটা জাল উঠলেই আমি মাছ চুলা বন্ধ করে দিব, আমার রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আবার ঢাকনা সরিয়ে নিয়েছি। আমার লাউ দিয়ে টাকি মাছ দিয়ে লাউ রান্না হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক সহজ নিয়মে আপনাদেরকে আমি টাকি মাছ দিয়ে লাউ রান্নাটা দেখালাম। বন্ধুরা, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।